নমস্কার, সকলকেই স্বাগত জানাই আমার চ্যানেলে। তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে যে যাদবপুর ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশনের জন্য যে অ্যাডমিশন টেস্ট হয় তার জন্য তোমরা কি করে প্রস্তুতি নেবে। তো সেই নিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করেছি। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, আমার এই চ্যানেলে তোমরা যারা প্রথম, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো প্রথমেই দেখো আমার স্ক্রিনে দিয়ে রেখেছি যে সিলেবাস ফর এমএ অ্যাডমিশন টেস্ট 2019। তো এটা 2019 সালের অ্যাডমিশন টেস্টের যে সিলেবাস, সেই সিলেবাসটা খুঁজে পেয়েছি। এরপরে আর কোনো সিলেবাস খুঁজে পাওয়া যায়নি ওয়েবসাইটে, কিন্তু এই সিলেবাস থেকে কিন্তু যে প্রথম পার্টটা রয়েছে সেই পার্টগুলো থেকে কিন্তু এখনো এবছরও কোয়েশ্চেন হবে। তো তোমরা প্রথম যে পার্ট ওয়ান রয়েছে সেটা তোমরা দেখতে পারো যে কি কি বিষয়গুলো, কোন কোন বইগুলো তোমাদের পড়তে হবে অ্যাডমিশন টেস্টের জন্য। এখানে দেখো প্রথমে অভিজ্ঞান শকুন্তলম তোমরা ভালো করে পড়বে। কারক এবং সমাসের সমস্ত সূত্র সহ ব্যাখ্যা উদাহরণ, অর্থাৎ কারক নির্ণয় সমাস নির্ণয় সূত্র সহকারে শিখবে। এছাড়া তর্ক সংগ্রহ ভালো করে পড়বে। এবার অগ্নিসূক্ত, এখানে শুধু অগ্নিসূক্ত রয়েছে, কিন্তু তোমরা অগ্নিসূক্তের সঙ্গে হিরণ্যগর্ভ সূক্ত, অক্ষ সূক্ত, এই সমস্ত সূক্তগুলি কিন্তু খুব ভালো করে পড়বে। মনুসংহিতা সেভেন্থ চ্যাপ্টার তোমরা খুব ভালো করে পড়বে, ওখান থেকে প্রতি বছরই কোয়েশ্চেন আসে। এছাড়া হিস্ট্রি অফ ক্লাসিক্যাল সংস্কৃত, ক্লাসিক্যাল অ্যান্ড টেকনিক্যাল লিটারেচারটা পড়বে। সাহিত্য দর্পণের সিক্সথ চ্যাপ্টারটা ভালো করে পড়বে, এবং ঈশোপনিষদ, এই সমস্ত রঘুবংশ ভালো করে পড়বে। তারপর হচ্ছে ক্রীড়াতর্জনীয়ম, স্বপ্নবাসক দত্তম, এই বইগুলি কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। এছাড়া ট্রান্সলেশন আসতে পারে, প্যারাগ্রাফ রাইটিং আসতে পারে, কম্প্রিহেনশন টেস্ট আসতে পারে। তো প্রতি বছর এই যতগুলো পার্ট বললাম সবগুলো পার্ট থেকেই কোয়েশ্চেন প্রতি বছরই যে আসবে এরকম না। দু একটা হয়তো অভিজ্ঞান থেকে এলো, একবার স্বপ্নবাসক দত্তম এলো না, স্বপ্নবাসক দত্তম এলো, অভিজ্ঞান এলো না, এরকম কিন্তু হতে পারে। তো কিন্তু তোমরা কিন্তু ওভারঅল এই সমস্ত টপিকগুলো কিন্তু ভালো করে দেখে যাবে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এবার আসো দেখে নেই যে কোন কোন বিষয়গুলো থেকে মেইনলি কোয়েশ্চেন কিন্তু হয়। আমরা সিলেবাসটা তো দেখে নিলাম, কিন্তু আমরা এখন একটা কোয়েশ্চেন পেপার দেখে নেই, তাহলে তোমাদের আইডিয়াটা আরো ভালো করে হবে। এখানে দেখো 2022 সালে, অর্থাৎ এখন 24, এইরকম 2022 সালে যে কোয়েশ্চেনটা ওপেন করে রেখেছি, এই প্যাটার্নটাই তোমরা ফলো করো। এখান থেকেই কিন্তু বা এইরকম টাইপেরই কিন্তু কোয়েশ্চেন হওয়ার চান্স খুব বেশি। এখানে দেখো মাল্টিপল চয়েস টাইপের কোয়েশ্চেন রয়েছে, চারটা করে অপশন দেওয়া আছে। যেটা ঠিক হবে সেটাতে কিন্তু তোমাদের টিক চিহ্ন দিতে হবে। 2 ঘন্টার পরীক্ষা হবে এবং 50 নম্বর টোটাল নম্বর রয়েছে। এখানে কিছু কোয়েশ্চেনগুলো দেখে নিই কোথা কোথা থেকে এসছে। যেমন পূর্বেভি ইতি বৈদিক শব্দস্য লৌকিক রূপং কিম, তারপর হচ্ছে অশ্নপাত ইত্যস্য ক অর্থः, হিরণ্যগর্ভ সুপ্তস্য কা দেবতা, দধামি ইতি রূপং কথং ভবেৎ, রুদ্র দেবতায়াহ সংখ্যাগতি। অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে কিন্তু বিভিন্ন বৈদিক সূক্ত থেকে কোয়েশ্চেনগুলো এসছে। অর্থাৎ তোমাদের বৈদিক সূক্তগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে, সেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। এছাড়া খ বর্গ, অর্থাৎ ইউনিট 2 তে দেখতে পাচ্ছি পরিহাস ও বিজল্পিতং সখে পরমার্থেন ন গৃহ্যতাং বচ। তো অভিজ্ঞান শকুন্তলম থেকে কিন্তু কোয়েশ্চেনগুলো এসছে। এছাড়া সাহিত্য দর্পণ থেকে কোয়েশ্চেন এসছে। তোমার তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে রাজ্ঞাহ দিলীপস্য পত্নিকা, অর্থাৎ এটা থেকে বোঝা যাচ্ছে রঘুবংশম থেকেও প্রশ্ন এসেছে। হিতং মনোহারিচা দুর্লভং বচাহা, অর্থাৎ দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে কিরাতার্জুনিয়ম থেকেও কিন্তু কোয়েশ্চেন এসছে। রঘুবংশ থেকে কোয়েশ্চেন এসছে। তো রঘুবংশ, অভিজ্ঞান শকুন্তলম, কিরাতার্জুনিয়ম, এই সমস্ত বইগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। এছাড়া গ বর্গে দেখা যাচ্ছে এখানে কিন্তু তোমাদের দেখা যাচ্ছে যে দর্শনের পার্ট থেকে কোয়েশ্চেন এসছে। তেজ লক্ষণে স্পর্শ গ্রহণং কিমর্থম, উপমানে ব্যাপারাহ কাহা, ন্যায় বৈশেষিক দর্শনে গুণাহা, কেন পাত্রেণ সত্যস্য বিহিতং মুখম, অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে কিন্তু তোমাদের দর্শন পাঠটাও পড়তে হবে। এছাড়া ইউনিট 4-এ দেখা যাচ্ছে যে অনভিহিতে কর্তরি কা বিভক্তির ভবতি, অকথিত শব্দস্য কো অর্থঃ, কারক বিভক্তি থেকে কিন্তু কারক বিভক্তি তোমার খুব ভালো করে পড়তে হবে। এছাড়া এই পার্টে সমাসও রয়েছে। দেহি ইতি সূত্রস্য উদাহরণং কিম, ভূতাবলী তত্র কা সমাসঃ, অর্থাৎ কারক ও সমাস নির্ণয় এবং সেগুলির সূত্র কিন্তু তোমাদের খুব ভালো করে শিখতে হবে, এখান থেকে প্রশ্ন আসবে। এছাড়া হচ্ছে উপবর্গে দেখা যাচ্ছে যে মনুমতানুসারং রচিত, অর্থাৎ মনুসংহিতার সপ্তম অধ্যায় থেকে ইউনিট 5-এ কোয়েশ্চেন আসবে। এছাড়া যাজ্ঞবল্ক্য সংহিতা থেকে কোয়েশ্চেন আসতে পারে। কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে প্রশ্ন আসতে পারে। এছাড়া অভিলেখ থেকেও কিন্তু প্রশ্ন আসে, অর্থাৎ অশোকের শিলালেখ, অভিলেখ, তারপরে রুদ্রদানের অভিলেখ, এই সমস্ত জিনিসগুলি থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। এবং লাস্ট
ইউনিটে কিন্তু দেখা যাচ্ছে আয়ুর্বেদ থেকে কোয়েশ্চেন আসে, আয়ুর্বেদ, চরক সংহিতা এই সমস্ত জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। তো তোমরা এই বিষয়গুলো খুব ভালো করে পড়বে, যাতে তোমাদের অ্যাডমিশন টেস্টে সমস্ত কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারো। ধন্যবাদ।